পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রতিবেদন প্রস্তুত হয়েছে। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও তদন্ত শেষ হয়েছে। সংশ্লিষ্ট তদন্ত রিপোর্ট আজ চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে যুক্ত করা হয়েছে শেখ হাসিনার নাম। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা নির্দেশ দেওয়ার অডিও ক্লিপও প্রমাণ হিসেবে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। মাহমুদ, জানাবেন কখন নাগাদ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবেদন জমা দেওয়া হতে পারে, আর এই মামলার প্রতিবেদন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে আছে কিনা? সাথী, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন এটি কিন্তু আজই জমা দেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটি প্রসিকিউশনের কাছে জমা দিবেন। তবে ঠিক কখন নাগাদ জমা দিবেন এমন সুনির্দিষ্ট সময় আমরা পাইনি। তবে আজই যে জমা দিবেন এমনটা আমরা জেনেছি। এবং দুপুর 1টায় চিফ প্রসিকিউটর তিনি কিন্তু তার কার্যালয়ে এই তদন্ত প্রতিবেদন সম্বন্ধে কথা বলবেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। একই সাথে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কিন্তু চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দিলে এটি কিন্তু আবার চিফ প্রসিকিউশন যাচাই বাছাই করবে। এরপরে কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ফর্মাল চার্জ আকারে কিন্তু এটি দাখিল করে এরপরই আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। অর্থাৎ তদন্ত প্রতিবেদন দাখিল করলে এরপরও কিন্তু আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে এমন নিয়ম কিন্তু রয়েছে। তবে আমরা আশা করছি দুপুরের মধ্যেই তদন্ত প্রতিবেদন হয়তো দাখিল করবেন প্রসিকিউশনের কাছে, এবং এ বিষয়ে হয়তো তিনি দুপুর 1টায় কথা বলবেন এমনটি জানিয়েছেন। ইতিমধ্যে জানিয়ে রেখে যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে কিন্তু সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটি কিন্তু এই প্রসিকিউশনের কাছে দাখিল করা হয়েছে। প্রসিকিউশন এখন সেটি যাচাই বাছাই করছে। এখনও কিন্তু সেটির ফর্মাল চার্জ গঠিত হয়নি, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিচার কাজ কিন্তু ওটারও শুরু হয়নি। এদিকে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দলটির সামগ্রিক কার্যক্রম কিন্তু নিষিদ্ধর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে কিন্তু এমন নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন কিংবা তার সমর্থকদের কিন্তু শাস্তি দিতে পারবে এমন বিধান কিন্তু আনা হয়েছে। অর্থাৎ আজ যদি এই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন এটি যদি দাখিল করা হয় তো এরপর এটি যাচাই বাছাই করবে, এরপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু বিচার কাজ শুরু হবে। একই সাথে এই মামলায় কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কিন্তু একই সাথে সাবেক আইজিপিও রয়েছে। তো সেই আমরা আশা করছি যে দুপুরের মধ্যেই এই তদন্ত প্রতিবেদন দাখিল হবে এবং আমরা চিফ প্রসিকিউটরের কাছ থেকে আসলে এটার সর্বশেষ আপডেট জানতে পারবো। তো এই ছিল সাথী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে।